হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজ রেসিপিটি শুরু করছি। বন্ধুরা, এরকমভাবে বাড়িতে ধোকার ডালনা যদি আপনারা বানান, নান বা লুচি পরোটার সাথে দারুণ লাগবে। একবার এরকমভাবে বানিয়ে দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন হয়েছে, আর অবশ্য করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলো বন্ধুরা, এবার রেসিপিতে আসা যাক। আমি প্রথমে একটা বোল নিয়ে নিয়েছি ধোকার ডালনা করার জন্য। আমি এখানে বাইরে থেকে যে ধোকার প্যাকেটে রেডি করা যে ধোকার পাউডারটা থাকে সেটা নিয়ে নিয়েছি। এবার আমি এটা কেটে নেব। কেটে নিয়ে এই বোলে আমি ঢেলে দেবো। তারপর আস্তে আস্তে জল দিয়ে আমি এটাকে মিশিয়ে নেব ভালো করে। আমি একটু করে জল দেব, জল দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব। জলটা অবশ্য আপনারা বুঝে দেবেন, যতটা পরিমাণ জল লাগবে ততটা পরিমাণে জল আপনারা বুঝে দেবেন। আমি এখানে প্যান বসিয়ে দিয়েছি। এবার প্যানে আমি তেল দিয়ে দেব। দিয়ে এখানে সামান্য পরিমাণে আমি এখানে নুন দেব। ধোকার পাউডারটার মধ্যে সব মশলাই তো থাকে, নুনটা হয়তো কম হতে পারে, তাই জন্য আমি এখানে একটু নুন দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণে আমি একটু চিনি দিয়ে দিলাম। এই চিনিটা গললে আমি তারপরে মিশ্রণটা দেব। তাহলে নুন আর চিনির মিশ্রণটা এটা গলে গেলে এর মধ্যে দিলে এর ব্যালেন্সটা ঠিকঠাক হবে। মশলা এবং নুন চিনি মিষ্টির ব্যাপারটাও ঠিকঠাক থাকবে। তাই এখানে আমি একটু তেলের মধ্যে চিনি আর নুন একটু গলে গেলে তারপরে আমি মিশ্রণটা দিয়ে দেবো। চিনি আর নুনটা গলে গেছে, মিশ্রণটা আমি এবার এই তেলের ওপরে দিয়ে দিয়েছি। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। যখনই দেখবো এই পুরো দুধ পাউডারটা একটু মাখা মাখা মতো হয়ে এসছে, তখনই এটাকে আমি নামিয়ে দেব। পুরোটাই হয়ে গেছে। এবার এটাকে আমি একটা থালায় ঢেলে নেব। বন্ধুরা, আমি একটা থালায় নিয়ে নিয়েছি। এভাবে আমি চেপে দিচ্ছি, দিয়ে এবার কিছুক্ষণের জন্য এটা রেখে দেব। তারপর আমি এটাকে কেটে নেব। তারপর আমি প্যান বসিয়ে দিয়েছি। প্যানে আমি সর্ষের তেল দিয়ে দেব। তারপরে এখানে তেলটা গরম হতে দেব। তেল গরম হয়ে গেছে। এবার এখানে আমি দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দেব। তারপর এখানে আমি একটা টমেটো পেস্ট করে নিয়েছি, সেটা তেলের ওপর দিয়ে দেব। এর মধ্যে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব।
হলুদ দিয়ে দেব আর দেব নুন। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ আমি এরকম ভাবে নাড়িয়ে নাড়িয়ে এর মধ্যে সামান্য পরিমাণে আমি আদা বাটা দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ আদার কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় ততক্ষণ ভালো করে নাড়িয়ে নেব। মশলা থেকে প্রায় তেল ছেড়ে এসছে। এবার আমি 2 টেবিল চামচ পোস্ত আমি বেটে রেখেছি, এই পোস্তটা আমি এবার এর উপর দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখো বন্ধুরা, মশলা থেকে পুরোটাই তেল ছেড়ে গেছে। এবার আমি এতে জল দিয়ে দেব। অল্প জল দেব, খুব বেশি জল দেব না। জলটা ফুটলেই আমি ধোকাগুলো দিয়ে দেব। বন্ধুরা, কেটে নিয়েছি। এরপর আমি ছোট ছোট পিস এখান থেকে বার করে নেব। এভাবে বার করে নেব। এবার এগুলোকে তেলে ফ্রাই করে নেব। আমি আগে থেকে তেল বসিয়ে দিয়েছি গরম হতে। এবার আমি এগুলো পিসগুলো দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে। ভালো করে এগুলো ভেজে নেব। ধোকাগুলো পুরোটাই ভাজা হয়ে গেছে। আমি উল্টে পুল্টে ভালো করে ভেজে নিয়েছি ধোকাগুলো। এবার এগুলো তুলে নেব। জল ফুটে গেছে। এবার আমি ধোকাগুলো এর মধ্যে দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে 2 মিনিট পর আমি বন্ধুরা, এরকম ভাবে বাড়িতে ধোকার ডালনা যদি আপনারা বানান, নান বা লুচি পরোটার সাথে দারুণ লাগবে। একবার এরকম ভাবে বানিয়ে দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। সবার লাস্টে আমি সামান্য পরিমাণে চিনি দেব আর কটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো। বন্ধুরা, এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন আর অবশ্য করে চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। আবার কোনোদিন আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো ধন্যবাদ।